মোটা ছেলেটি হাত নাড়ালো। হঠাৎ বাতাসে সোনালি আলো ঝলক দিল। তখন সে চোখ বন্ধ করে জোরে হাত নাড়াতে লাগলো এবং মুখে বলল যে সে স্পাইডারম্যানকে দেখতে চায়। হঠাৎ তার সামনে একটি পোর্টাল খুলে গেল, আর সেই চক্রের ভেতর থেকে সত্যি সত্যি স্পাইডারম্যান বেরিয়ে এলো। এক মহিলা ভয় পেয়ে চিৎকার করে উঠলেন, কিন্তু যখন স্পাইডারম্যান মুখোশ খুলল, মোটা ছেলেটি দেখল যে এটা তার পরিচিত পিটার পার্কার নয়। তাই সে আবার জাদু করতে লাগলো। এবার তার পেছনে আরেকটি পোর্টাল খুলে গেল, আর সেখান থেকে বেরিয়ে এলো এক সাধারণ মানুষ। পাশে থাকা মেয়েটি জিজ্ঞেস করল, তুমি কি পিটার পার্কার? হ্যাঁ, বলল সেই লোকটি, সেও একজন পিটার পার্কার। এভাবে দুই প্রজন্মের স্পাইডারম্যান একসাথে দেখা দিল। এদিকে তৃতীয় প্রজন্মের স্পাইডারম্যান ভুল করে আসা ভিলেনদের ঠিক করার চেষ্টা করছে। প্রথমেই সে ডক্টর অক্টোপাসকে ঠিক করে, তার মগজে নতুন চিপ বসিয়ে দেয়। কিছুক্ষণ পরেই ডক্টর অক্টোপাস আবার স্বাভাবিক হয়ে যায়। এরপর সে ইলেকট্রোকে ঠিক করার চেষ্টা করে, কিন্তু সে সময় স্পাইডারম্যানের মনে খারাপ কিছু ঘটার আশঙ্কা জাগে। হঠাৎ সে একটি জালের ফোঁটা ছুঁড়ে দেয় গ্রিন গবলিনের হাতে, কারণ তখন গ্রিন গবলিনের ভেতরের দুষ্টু সত্তা জেগে উঠেছিল। সে ইলেকট্রোকে ধাক্কা মেরে আবার খারাপ করে দেয় এবং স্পাইডারম্যানকে 10 তলা ভবন থেকে ফেলে দেয়। স্পাইডারম্যান বিস্ফোরণে আহত হয়ে একা একা ছাদে বসে কাঁদছিল। তখন তার বন্ধু মোটা ছেলেটি এবং বান্ধবী এসে পৌঁছায় এবং তাকে পিছনে তাকাতে বলে। সে দেখল 3 প্রজন্মের স্পাইডারম্যান একসাথে দাঁড়িয়ে আছে। তারা সিদ্ধান্ত নেয় একসাথে সবাই মিলে সব ভিলেনকে ঠিক করে দেবে। তারা আলাদাভাবে নিজেদের আগের ভিলেনদের জন্য যন্ত্র তৈরি করতে থাকে। প্রস্তুতির সময় ছোট পান বলে ওঠে তারা যেন একে অপরের যমজ ভাই, একসাথে সব কিছু করছে। পরিকল্পনা হলো তারা ম্যাজিক বক্স দিয়ে ভিলেনদের ফাঁদে ফেলবে। তারপর মোটা ছেলেটি ম্যাজিক ব্যবহার করে বাক্স সরিয়ে নেবে। অবশেষে 3 প্রজন্মের স্পাইডারম্যানের মহাযুদ্ধ শুরু হয়।